বাংলাদেশের ছোট রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে। বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি বা যে সর্বাধিক ভোট পাবে সেই নির্বাচিত হবে পদ্ধতিতে তাদের জন্য জাতীয় সংসদে আসন পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। পিআর পদ্ধতির মাধ্যমে তারা যে সুবিধাগুলো আশা করে সেগুলো নিচে উল্লেখ করা হলো। ১. প্রতিনিধিত্বের নিশ্চয়তা। পিআর পদ্ধতিতে একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে সংসদে সেই দলের প্রতিনিধিও থাকবে সেই অনুপাতে। এর ফলে ছোট দলগুলো তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন পাবে, যা বর্তমান পদ্ধতিতে প্রায় অসম্ভব। বর্তমান পদ্ধতিতে এমনকি যদি একটি ছোট দল সারা দেশে বেশ কিছু ভোটও পায় কিন্তু কোনো একটি আসনে সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে তারা কোনো আসনই পায় না। ২. ভোটের অপচয় রোধ। বর্তমান পদ্ধতিতে অনেক ভোটারের ভোট অপচয় হয় কারণ তারা যে প্রার্থীকে ভোট দেন তিনি নির্বাচিত হতে পারেন না, কারণ তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটই মূল্যবান এবং জাতীয় পর্যায়ে দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হওয়ায় ভোটের অপচয় কমে যায়। ৩. সংসদে বৈচিত্র্য আনায়ন। পিআর পদ্ধতির ফলে সংসদে শুধু বড় দুই দলের আধিপত্য কমে আসে এবং বিভিন্ন মতাদর্শ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এতে সংসদ আর অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিশীল হয়ে ওঠে। ৪. কালো টাকা ও পেশিশক্তির প্রভাব কমানো। বর্তমান পদ্ধতিতে একটি নির্দিষ্ট আসনে জয়লাভের জন্য ব্যাপক অর্থ ব্যয় এবং পেশিশক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। পিআর পদ্ধতিতে নির্বাচন জাতীয় পর্যায়ে দলীয় ভোটের ওপর নির্ভর করে, ফলে স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত প্রভাব বা কালো টাকার ব্যবহার অনেকটাই কমে আসতে পারে। এটি নির্বাচনে সুস্থ প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হবে। ৫. আদর্শভিত্তিক রাজনীতি। যেহেতু পিআর পদ্ধতিতে ব্যক্তির চেয়ে দলের প্রাপ্ত ভোট বেশি গুরুত্বপূর্ণ, তাই দলগুলো আদর্শভিত্তিক রাজনীতি ও জাতীয় ইস্যুগুলোর ওপর বেশি মনোযোগ দিতে বাধ্য হবে। এতে ব্যক্তিগত জনপ্রিয়তা বা পেশিশক্তির চেয়ে দলের নীতি ও আদর্শকে গুরুত্ব দেওয়া হবে। ৬. সরকারের স্বেচ্ছাচারিতা কমানো। পিআর পদ্ধতিতে কোনো একক দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব। ফলে একটি দল এককভাবে সংবিধান সংশোধনে সক্ষম হবে না এবং প্রধানমন্ত্রীর স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতাও কমে আসবে। এটি ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ৭. উপনির্বাচনের প্রয়োজনীয়তা হ্রাস। পিআর পদ্ধতিতে কোনো সংসদ সদস্যের মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দল তাদের পূর্বনির্ধারিত তালিকা থেকে নতুন প্রতিনিধি নিয়োগ করতে পারে, যার ফলে উপনির্বাচনের প্রয়োজন হয় না এবং নির্বাচনী খরচ কমে। সংক্ষেপে, বাংলাদেশের ছোট রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির মাধ্যমে নিজেদের অস্তিত্ব রক্ষা, সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী করার সুযোগ দেখতে পায়।